আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমার চ্যানেল দ্য গার্থ ওয়ার্ল্ডের নতুন একটি এপিসোডে স্বাগতম। আজকে আমি আপনাদের নিকট ভিন্ন রকমের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা হলো রমজান মাসে কিভাবে খুব সহজে বাসাবাড়িতে অল্প জায়গার মধ্যেই ধনেপাতা চাষ করা যায়। রমজান মাসে ধনেপাতা অনেক জরুরি একটি উপাদান। রমজান মাসে বাজারে ধনেপাতার অনেক চওড়া দাম থাকে, কিন্তু আপনারা চাইলেই খুব সহজেই রমজান মাসে বাসাবাড়িতে ধনেপাতা চাষ করতে পারেন। আশা করি আপনাদের নিকট ভিডিওটি অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক। বাসাবাড়িতে ধনেপাতা চাষ করার জন্য প্রথমে একটি জায়গা প্রস্তুত করতে হবে। এর জন্য প্রথমে আমি একটি পাত্র নিব এবং পাত্রের মধ্যে মাটি দেওয়ার জন্য মাটি প্রস্তুত করব। এর জন্য আমি 70% কোকোপিট 34% এর মতো বেলে মাটি মিক্স করে মাটি প্রস্তুত করব। কোকোপিট ও বেলে মাটি ধনেপাতা চাষ করার জন্য অনেক উপযুক্ত। এই ধরনের মাটিতে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে থাকে এবং অল্প জায়গার মধ্যে থেকেই গাছ অনেক সুন্দর মতো বড় হতে পারে। মাটি প্রস্তুত করা হয়ে গেলে আমি পাত্রের মধ্যে মাটিগুলোকে সুন্দর মতো বিছিয়ে দিব। মাটি রাখা হয়ে গেলে আমি ভালো ও উন্নত মানের ধনিয়ার বীজ সংগ্রহ করব। বীজ সংগ্রহ করা হয়ে গেলে আমি একটি পাত্র নিব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। পরবর্তীতে ভিজানো হয়ে গেলে বীজগুলোকে উঠিয়ে প্রস্তুতকৃত মাটিতে ছিটিয়ে দিব। ছিটানো হয়ে গেলে মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে রাখব এবং সামান্য পরিমাণ পানি এর মধ্যে ছিটিয়ে দেব এবং বীজ সহ পাত্রটিকে একটি ছায়াযুক্ত স্থানে রাখবো, যেখানে সরাসরি সূর্যের আলো প্রবেশ না করে। 7 থেকে 8 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে বীজগুলো থেকে অনেক সুন্দর গাছ হয়েছে। কয়েকদিন পর পর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। 10 থেকে 15 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে গাছগুলো অনেক সুন্দর বড় হয়েছে এবং গাছের পাতাগুলো অনেক সুন্দর সবুজ হয়েছে। আমি একটি কেচি দিয়ে গাছগুলো থেকে পাতাগুলো সংগ্রহ করব। এইভাবে আপনি খুব সহজে রমজান মাসে অল্প জায়গার মধ্যে কোনো প্রকার ছাড় ছাড়াই বাসাবাড়িতে ধনেপাতা চাষ করতে পারবেন। এতে করে আপনার পারিবারিক চাহিদা খুব সহজেই মেটাতে পারবেন। এটি খুব সহজ একটি পদ্ধতি, আপনি চাইলে অবশ্যই পারবেন। চেষ্টা করুন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।